দেখেন ফাসলুন আল আতফ বিল হরুফ, হরফের মাধ্যমে কি করা? আতফ করা। ঠিক আছে, হরফের মাধ্যমে আতফ করা মানে তার মানে হরুফ ছাড়াও কি আছে? আতফ আছে। সামনে এটা বিধান আসবে। হরফের মাধ্যমে কি করা? আতফ করা। আতফ মানে কি করা? মাইল। মাইল মানে কি? দাবিত, ঝুঁকানো, দাবিত করা কারো প্রতি। ঠিক আছে, কাউকে কারো প্রতি ঝুঁকিয়ে দেওয়া, কাউকে কারো প্রতি দাবিত করা। যেমন যারা আবেগী তাদেরকে আরবিতে কি বলে? আতেফ। আতেফ মানে কি? আবেগী, মানে সে অন্যজনের প্রতি কি হয়ে যায়? ঝুঁকে যায়। ঠিক আছে, মাইল হয়ে যায়। তো এই জন্য এটাকে আতফ বলা হয়। আতফ বিল হরুফ, অর্থাৎ হরফের মাধ্যমে এক ইসিমকে আরেক ইসিমের প্রতি, এক ফেলকে আরেক, অর্থাৎ এক কালিমাকে আরেক কালিমার প্রতি কি করে দেওয়া? ঝুঁকিয়ে দেওয়া। এরপর দেখেন তাবিউন, এটি তাবের দ্বিতীয় নম্বর প্রকার। ইউনসাবু ইলাইহি, তার প্রতি কি করা হবে? সম্পর্কিত করা হবে। মা নুসিবা ইলা মতবুইহি, যা তার মতবুর প্রতি কি করা হয়েছে? যা তার মতবুর প্রতি সম্পর্কিত করা হয়েছে তার প্রতি কি করা হবে? সম্পর্কিত করা হবে। কথাটা বোঝা যাচ্ছে? ওয়াকিলাহুমা মাকসুদানে বিতিলকান নিসবত, ওয়াকিলাহুমা বিতিলকান নিসবত, ওয়াকিলাহুমা মাকসুদানে, আর উভয়টি মাকসুদ হবে বিতিলকান নিসবত, ওই নিসবতে। ভালো করে একটা মাসলা বুঝেন আগে। বলতেছে আতফ বিল হরফ ওহাকে বলা হয় তার তাবের প্রতি যেটা নিসবত করা, মাতবুর প্রতি যেটা নিসবত করা হয়েছে তাবের প্রতি সেটা কি করা হবে? নিসবত করা হবে। ভালো করে বুঝবেন, মতবুর প্রতি যেটা নির্দেশ কি করা হয়েছে? নিসবত করা হয়েছে, তাবের প্রতিও সেটা নিসবত করা হবে। আর ওয়াহুমা মকসুদানে ফিন নিসবত, এই নিসবতের মধ্যে উভয়ই কি হবে? যেমন যেখানে একটা উদাহরণ বলি, জানি জাইদুন ওয়া আমরুন, তাইলে মাত ফালাইকে মতবুকে জানি জাইদুন ওয়া আমরুন, মতবুকে জায়েদ, তাবেকে আমর। তাহলে আমরকে জায়েদের প্রতি দাবিত করছি, তাহলে জায়েদের ব্যাপারে হুকুম কি? আশা। আমার প্রতি হুকুম কি? দুইজন কি একজন উদ্দেশ্য আর একজন উদ্দেশ্য না? এমন দুইজনই বাক্যের মধ্যে একই সাথে উদ্দেশ্য, সেটাই কি বলা? উদ্দেশ্য না? জায়েদও আসছে, আমরও আসছে, দুজন স্বতন্ত্রভাবে উদ্দেশ্য। কথাটা বোঝা যাচ্ছে? কেউ কারো প্রতি দাবিত নয়। মানে এই বিষয়টা কি এমন যে জায়েদ আগে আসছে ও পরে আসছে, বা উটটা আসাটা তেমন ধর্তব্য নয় এরকম, নাকি দুজন আসছে এরকম খবর দিচ্ছে? দুজনের কোয়ারে একই রকম। এই জন্য বলছে ওয়াহুমা মকসুদানে বিন নিসবত। তাহলে এখানে মোটামুটি আমরা একটা কথা বুঝে গেলাম, মতবুর প্রতি যেটাকে সম্পর্কিত করা হবে তাবের প্রতি কি করা হবে। এখান থেকে আমি একটা আপনাদের সওয়াল করি, এট এ টাইম বুঝাবে না? এট এ টাইম কেন বুঝাবে? এটা হবে, এটা হচ্ছে যে হরফ আতফ যে ভিন্ন হবে, ওয়াও যদি হয় মুতলক জমা, ফা যদি হয় আলাত তাকিব, সুম্মা যদি হয় আলাত তাকিব বিল তারাখি, এরকম করে বিধান আসবে। এটা তো আমরা হরফ আতফ বিধানে পড়ছি। একটা বিষয় বুঝেন, আমরা তো মোটামুটি হরফ আতফ পরে আসছি না? হরফ আতফের মধ্যে একটা লা আছে, বলে না? লা নাই? আছে। লা কি করে? নবী করে না? এখানে কি বলছে? মতবুর প্রতি যেটা সম্পর্কিত তাবের প্রতি কি সেটি সম্পর্কিত হবে। তাহলে জানি জাইদুন লা আমরুন, এবার বলেন তো তাবের প্রতি সেটা সম্পর্কিত হয়েছে কিনা? রাত হয় নাই? জানি জাইদুন লা আমরুন, অথবা জানি রজুনুন লা ফাতিমাতুন, এবার বলেন সম্পর্কিত হয়েছে কিনা? এখন তো বলতেছে আমর কি আসে নাই। কালকে দেখি এই বিধানটা সাবেত করে আসবেন যেখান থেকে পারেন, যে এখানে এই আতফের কায়দার সাথে সংজ্ঞার সাথে মিলতেছে না কেন? লাটা হরফ আতফ না, লার সাথে মিলতেছে না কেন? কিছু বুঝেন না মনে হয়? এটা উদ্দেশ্য হচ্ছে না কেন? একটু আমাকে কালকে একটু প্রশ্নের উত্তরটা দিবেন। দেখেন ওয়াইসাম্মা আতফুন নুসুক, ওয়াইসাম্মা আতফুন নুসকি, নুসকুন। ঠিক আছে, এটাকে কি নাম করা হয়? আতফে নুস। নুস্ক মানে ধারাবাহিক, নুস মানে কি? তাওয়ালি, ধারাবাহিক। ঠিক আছে, যেহেতু এটা আতফে নুস কেন বলা হয়? কারণ এটার তাবেটা মাতবুর পরে আসে, ধারাবাহিকভাবে আসে। প্রথমে মাতবু আসবে, তারপর তাবে আসবে, এই জন্য এটাকে কি বলা হয়? আতফুন নুসুক বলা হয়। এরকম আপনারা বলবেন দুনিয়ার সব তাবে তো কার পরে আসে? কোনোটা তাবে কি মতবুর আগে চলে আসে? তো সবগুলোতে কি হবার কথা? আতফুন নুসুক হবার কথা। তখন আমরা কি বলবো? লা মাশাআতা লিল ইস্তারা, ইস্তারার মধ্যে কোনো কি নেই, বাক বিধান, এটাকে আতফুন নুসুক বলতেছে। এটা আরেকটার মধ্যে পাওয়া গেলে সেটাকে আতফুন নুসুক বলা এরকম লাজেম হবে না। ওই যে বললাম আপনি রমজান মাসে জন্মগ্রহণ করছে, এই জন্য আপনার নাম কি? রমজান আলী। তো আরেকজন রমজান মাসে জন্ম, তার নাম করে রমজান আলী হতে হবে না? বিষয়টা বুঝে গেছে? এটার মধ্যে মিলতেছে আর কি, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আবার নুস্ক আর কত বলছেন? তরিকা। তোমার নুসুক কি মানে তোমার তরিকা কি? তরিকা, কারণ তার মতবুটা, তার তাবেটা মতবুর তরিকায় আসে। এখানে বললো না
তাবে যে নিসবত মতবুর প্রতি কি নিসবত, তাহলে মতবু যে তরিকায় তাবে সদিরকে, এই জন্য কি বলা আতফুন নুসুক বলা হয়। তাহলে নুসুকের অর্থ বললাম, একটা হচ্ছে তাওয়ালি ধারাবাহিক, আর একটা হচ্ছে তরিকা, দুইটা অর্থ দুইভাবে মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন ওয়াশরতুহু, তার শর্ত, আইয়া কোনা বাইনাহুম ওয়া বাইনা মতবুহি, তার মাঝে এবং তার মতবুর মাঝে, আহাদু হুরুফিল আতফি, হুরুফিল আতফি, তার মাঝে এবং মতবুর মাঝে হরফ আতফ থেকে কোনো একটি থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এটা আতফবিল হরফ, এটা আতফবিল হরফ, যেহেতু আতফবিল হরফ যেহেতু তাবে মতবুর মাঝে একটা কি লাগবে, হরফ আতফ লাগবে। আচ্ছা, ওয়া সায়াতি যিকরুহা, এই হরফ আতফের আলোচনাগুলো কি আসতেছে ফিল কিসমিস সালেস, কত ক নম্বরে? তৃতীয় কিসিমে। আমাদের যে দ্বিতীয় কিসিম তো শেষ হয়ে গেছে, তৃতীয় কিসিমের আলোচনার মধ্যে কিসমুল ফেলের আলোচনা পরে, কিসমুল সালেসের মধ্যে কিসমুল কি আসবে, হরফ আসবে, ওই কিসমুল হরফের মধ্যে এগুলো আলোচনা আসবে। এরপর দেখেন ইনশাআল্লাহ তাআলা আগার আল্লাহ চাহে। আচ্ছা, ইনশাআল্লাহ এটা শর্ত না? আমি আগে বলছিলাম আবার ধরি, ইনশাআল্লাহ এটা শর্ত না? যথা কি এখানে আফালো হবে না, এখানে কি হবে সেটা বলেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই, আযকুরু নাকি আযকুর? আযকুর নাকি আযকুরু? আযকুরটা মাঝি না, কেন দুইটা হবে বলুন দেখি। শর্ত ফেলে মাজি, শর্তের মধ্যে যে ফেল আছে সেটা ফেলে মাজি, দেখুন যদার মধ্যে রফা দেওয়া যায়, জজম দেওয়া যায়, মানে যদা যদি কি হয় মুজারে হয়, এগুলো আমরা নেক্সট মধ্যে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহু আযকুরুও হবে আযকুরও হবে, দুইটাই হবে। ঠিক আছে, ইনশাআল্লাহু এখানে এরকম বলতে পারবে ইনশাআল্লাহু ইয়াকুনু, ইনশাআল্লাহু ইয়াকুন অথবা ইনশাআল্লাহু ইয়াকুন, দুইটাই হতে পারে। এরপর দেখেন নাহবু দেখেন কমা যাইদুন ওয়া আমরুন, কমা যাইদুন ওয়া আমরুন। এখন এরপর দেখেন তাহলে এখানে কাকে কার উপর আত্ম করছে দে, আমরকে জাইদের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। আচ্ছা, কি ঝুঁকাইছে দে বলুন তো? হুকুমটা, এই কিয়ামের হুকুমটা ঝুঁকাই দিয়েছে। আচ্ছা, এটা বুঝতে হবে। এরপর দেখেন ওয়াইজা আতুফা, ওয়াইদা বাবা কারোমা থেকে আসে, ওয়াইদা আতুফা, যখন সে যে কি করবে, আতফ করবে, আলা জমিরিল মুরফুই, জমিরে মরফের উপর, আল মুত্তাসিলি, যখন জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কি করবেন, আতফ করবেন, ইয়াজিবু তাকিদুহু, তাকে তাকিদ দেওয়া কি রে আবশ্যক, তাকে তাকিদ দেওয়া আবশ্যক, বিজ জমিরিল মুনফাসিল, অর্থাৎ জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফাসিল দ্বারা তাকিদ দেওয়া কি আবশ্যক। দেখেন নাহবু দরাবতু আনা ওয়া যাইদুন, ভালো করে বুঝবেন। অর্থাৎ যখন কোনো ইসিমকে, কাকে রে, ইসমে দাহেরকে অথবা ইসমে জমিরকেও বলতে পারবেন, সরাসরি কার উপর আতফ করবেন, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আতফ করবেন। এখানে আগে অর্থটা বুঝেন, দরাবতু আনা ওয়া যাইদুন, অর্থটা বুঝেন, আনাটা বাদ দেন, দরাবতু ওয়া যাইদুন। তোমাকে কালকে বুটটা আনতে বলছো, এখানে বুটটা আনো না কেন? দেখেন দরাবতু ওয়া যাইদুন অর্থ কি হবে, আমি এবং জায়েদ মারলাম। আগে বাংলা অর্থটা বুঝেন, আমি এবং, তাহলে আমি মারলাম আরবি কি, এবং জায়েদ মারলাম, ওয়া যাইদুন রফা না জায়েদের মধ্যে, কারণ কার উপর আতফ, তুর উপর আতফ, তো বলতেছে জায়েদকে কার উপর আতফ করবে, বল না, কার উপর আতফ করবে, তুর উপর আতফ করবে। তখন বলতেছে একটা মাঝখানে কি আনতে হবে, ইয়াজিবু, আবশ্যক কি আনা, জমিরে মরফুয়ে মুনফাসিল, অর্থাৎ যেরকম আতফ জায়েদকে আতফ করব কার উপর, তুর উপর, তাহলে একটা তুর অনুরূপ জমিরে মুনফাসিল আনতে হবে। তো তুর অনুরূপ জমিরে মুনফাসিল কি আনা, এই জন্য মাঝখানে কি নিয়ে আসছে, আনা নিয়ে আসছে। এখানে একটা ভালো করে বুঝেন, প্রথমে আমাদের বুঝতে হবে জায়েদটা তুর উপর আতফ করতে সমস্যা কোথায়, জায়েদটা তুর উপর আতফ হতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে দেখেন আমরা জানি যেগুলো জমিরে মরফুয়ে মুত্তাসিল আছে এগুলো ফেলের অংশ, ফেলের অংশ না এগুলা, তুটা দরব থেকে ছোটাতে পারবেন, আলাদা করে লেখেন তো দেখি। তার মানে কার অংশ, আলাদা করে লিখলে তুটা তখন আনা হয়ে যায়, তার মানে আলাদা করে লেখা সম্ভব না। কিছু বুঝতেছেন না আপনারা? আলাদা করে লিখলে তুটা কি হয়ে যাবে, আনা হয়ে যাবে। তো তুটাকে আলাদা করে লেখা সম্ভব, তার মানে ফেলের একটা কি জুস, এই ফেলের একটা জুস। তা আমি জায়েদ একটা পরিপূর্ণ মোকাম্মেল একটা ইসিম না, এটাকে জুজুর উপর আতফ করা যাবে না। কিছু বুঝতেছেন না? জুজুর উপর আতফ করা বলেন তো, জুজুর আতফ না করে আমি দরব তো পুটার উপর আতফ করবো, তখন একটা অর্থ মিলবে না, অর্থ মিলবে জুমলার উপর। আরেকটা কি হবে, আতফুল মুফরদ আলাল জুমলাল আদেম আসবে, এটা তো আসবে আসবে, এটা তো বৈধ নয়, আবার অর্থও মিলবে না। কি
কি মিলবে না রে? কেন অর্থ মিলবে না সামনে আমাদেরকে বলবে, এটা সহজেই আমরা জানি। মাতুফকে মাতুফ আলাইয়ের উপর রাখা কি হতে হয়? শুদ্ধ হতে হয়। আমি যদি দরবতুর পুরো ওটার উপর রাখি, জায়েদকে যদি দরবের স্থানে রাখি, তাহলে দরবকে ফেলে দিতে হবে না? ফেলে দিলে তখন অর্থ মিলবে? দরবের অর্থ সহ পাবেন না আপনি। তা আত্ম বাধ্য হয়ে কার উপর করতে হবে? তুর উপর। তুর উপর যদি আত্ম করতে চান, যেহেতু জুজের উপর আত্ম করতে চান, কার উপর? জুজের উপর। তো জুজের উপর কুলের আত্ম হয় না, জুজের উপর। এই জন্য বলতেছে মাঝখানে একটা কি আনেন। তো আচ্ছা জমির আনা আনে, এখন কি জায়েদকে আমি আনার উপর আত্ম করবো? ভালো করে বুঝেন, আমি কি জায়েদকে আনার উপর আত্ম করবো? আচ্ছা আত্ম করলে কিরকম হয় একটু দেখে নিতে হবে না? একটু দেখে নি, দেখেন। দরবা ফেল, তু জমির তখন কি হবে? ফায়েল। কারণ আত্ম করবো কার উপর? আনার উপর। তাহলে আনাটা কি হবে? মাতু ফালাই। ওয়াওটা সাইদুনটা মাতু ফালাই মানে কি হবে? তাকিদ। যাই দিবে কি আনা তু তাকিদ না? কিছু বুঝতেছেন না? আনাটা কি তাকিদ না? তো আনার সাথে যখন আমি জায়েদকে তরকিবে মিলাবো, টোটাল মিলে তাকিদ হবে না? তো এখানে কি জায়েদটা কি তু তাকিদ দিচ্ছে? তু আমি এটা জায়েদ এটা বলতেছি, তো তাকিদ তো না। তার মানে কার উপর আত্ম করা হবে না? আনার উপর আত্ম করা শুদ্ধ হবে না। ঠিকই আত্ম করতে হবে কার উপর? তুর উপর গিয়ে। তা তরকিবটা কিভাবে হবে? প্রথমে তরকিবটা করে নি। দরবা ফেল, তু হচ্ছে এই মাতু ফালাই, তু হচ্ছে কি মাতু ফালাই, আনাটা। অথবা এরকম আপনারা করতে পারবেন, তুটাকে মুয়াক্কাত এভাবে বলতে পারেন, অসুবিধা নাই এটাতে। তাকিদ মুয়াক্কাত মিলে মাতু ফালাই এভাবে বলতে পারবেন। তবে উত্তম হচ্ছে কিভাবে বলা? দরবা ফেল তু জমির ফাইল। এটা কেন? এটা আমরা নেশাবনাতে উল্লেখ করছিলাম কেন উত্তম এটা। দরবা ফেল তু জমির ফাইল মাতু ফালাই, আনাটা কি তাকিদ, ওয়াওটা হরফ আতফ, জাইদুনটা কি মাতুফ। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এখন ঠিকই আতফ করতেছেন কার উপর? জুজের উপর। তা আপনি তাকিদটা কি জন্য আনছেন যে আমাকে একটু বুঝা বলেন। এই তাকিদটা আনার মাধ্যমে একটা জিনিসের প্রতি ইশারা দেওয়া দরকার, যে আমি কোনো ফেলের জুজের উপর আতফ করতেছি না, বরং এটা একটা স্বতন্ত্র একটা ইসিম আনার উপর আতফ করতেছি, লফজান আনার উপর আতফ করতেছি না। যদি আমি সরাসরি এরকম বলি যে জায়েদকে আমি কার উপর আতফ করলাম? তুর উপর আতফ করলাম, তাহলে এখানে একটা আপত্তি আসে যে আপনি কুলকে কার উপর আতফ করছেন? তো এটা থেকে বাঁচানোর জন্য যে আমি কোনো জুজ টুজের উপর আতফ করি নাই, বরং আমি আনার উপরে আতফ করছি, বলেন না কার উপর আতফ করছি, এটা বোঝানোর জন্য আনা দিয়ে কি আনতেছে? তাকিদটা করতে বলতেছে। মানে আনাটা বর্ণনা করতেছে কি আমি ফেলের কোনো অংশের সাথে কি করতেছি না, আতফ করতেছি না, বরং আমি কার উপর আতফ করছি? আনার উপর। লফজান আনার উপর নয়। আপনাদের মাথায় কিছু ঢুকতেছে না মনে হয়? আমি তুর উপর আতফ করতেছি না, তোর মানার উপর আতফ করতেছি। তোর মানাটা কি? আনা। বিষয়টা বুঝছেন? এটা বুঝাতে আর কি, মানে আমি মানার উপর আতফ করছি এটা বোঝানোর জন্য আর কি। আমি কোনো তুর শব্দের উপর অংশের উপর কি করি নাই, আতফ করি নাই, বরং আমি তোর মানার উপর আনার উপর কি করছি, আতফ করছি। এই আনার অর্থটা বোঝানোর জন্য আনাটাকে কি আনছে? মুনফাসিল আনছে। এটা ছাড়া সম্ভব আনাটা বোঝানো? মানে কেন যে আমি আনার উপর আতফ করছি এটা বোঝানো সম্ভব আনা ছাড়া? এই জন্য এটা কি আনতে বলছে? তাকিদটা আনতে বলছে। বিষয়টা বুঝছে না? কিছু বুঝেন নাই? এই জন্য কি আনতে হয়? শুধু তাকিদ। নয়তো আমরা তাকিদের উপর আতফ করি না। শুধু এখানে উদ্দেশ্য যে মানে আমি কোনো অংশের উপর আতফ করতেছি না, সরাসরি আনা মানাটার উপর আতফ করতেছি। এটা বোঝানোর জন্য আনাটা কি আনতে হয়? তাকিদ হিসেবে আনতে হয়। অর্থের মধ্যে তাকিদ করতে হবে বলুন তো দেখি? বাংলা অর্থের মধ্যে করতে হবে আমি আসলাম এবং জায়েদ। কারণ আনাটা আনতে হচ্ছে কিসের জন্য? আরবি কায়দা মিলানোর জন্য। এটা বাংলার জন্য নয়, এটা অর্থ মিলানোর জন্য নয়, এটা আরবি কি মিলানোর জন্য? কায়দা মিলানোর জন্য। কথাটা বুঝে গেছে? এখানে এটা কি বলছে? ইয়াজিব বলছে না? যদিও বা ইয়াজিব বলছে, এ কায়দাটা কিন্তু ওয়াজিব নয়। কথাটা বুঝছেন? এটা হচ্ছে যে জুমহুর বিসরিয়িন, জুমহুর বিসরিবাসীদের মতে এটা হচ্ছে মুস্তাহসান। আনাটা সুন্দর, আনাটা ভালো। কিছু বুঝেন নাই? আনাটা কি মানে তাকিদ আনাটা ভালো। কিছু বুঝতেছেন না আপনারা? তাকিদ আনাটা ভালো, উত্তম নয়। তো উনি ইস্তেহসানের উপর কি শব্দ ইউজ করেছেন? বুঝতেছেন কথা? ইস্তেহসানের উপর কি শব্দ ইউজ করেছেন? উনি কি ইস্তেহসানটা জানতেন না? এতবার হাবিব জানতেন, তারপর কি শব্দ ব্যবহার করছেন? ইয়াজিবু। কেন ইয়াজিবু ব্যবহার করছেন? কারণ মুস্তাহসান একজন ফসি আরবের জন্য ইয়াজিবু। আপনি যদি ফসি আরবি ভাষায় কথা বলেন, তারা আপনার জন্য ফসি আরবের জন্য এটা ইয়াজিবু না? এই জন্য ফাসাহাত যারা ফসি ভাষায় কথা বলে তাদের জন্য কি বলছে? ইয়াজিবু, ওয়াজিব। কথাটা বুঝেছি? কারণ ফসি ভাষা যারা কথা বলে তাদের জন্য কি ভাষায় কথা বলা আবশ্যক? ফসি ভাষায় কথা বলা আবশ্যক। বিষয়টা বুঝে? নয়তো এটা কি কায়দা বলছিলাম? মুস্তাহসান কায়দা।
আর কুফিদের মতো তো অনেক কিছু আনা ছাড়া এমনি মুতলকভাবে যায়, সেখানে মুস্তাহসান কিচ্ছু না, ওদের আনতে হয় না তাকিদটা। কাদের জন্য? কুফিরা বলতেছে কেন তাকিদ আনা কোনো দরকারই নাই। এখন আপনি কোনো সময় আনার আনতে ভুলে গেছেন, তখন কাদের দলিল দেবো? আমি কুফিদের উপর কি করছি? আমল করছি, হয়ে গেছে। দেখেন তো হারাগুলো তো আর ও হানাফি সাহাবী মাযহাব না, একটা করলে আটটা ছুটে যাবে এরকম। আমি কুফির উপর আমল করছি, নাকি ওদের জুমলাগুলো ভুল? ভুল ওদের জুমলাগুলা? হ্যাঁ, ওই কুফিদের উপর আমল করছি। আর যদি বিস্তৃতের পক্ষে থাকে তাহলে আমি গয়রে মুস্তাহসানের উপর আমল করছি। কি হয়েছে? আমি ফসি ভাষায় কথা বলবো, তোমাকে কি বলছে বলে? তখন এটা আসবে আর কি। দেখেন দরাবতু যারা বলতেছে এটাকে মুস্তাহসান বলছে না, আপনারা আমার প্রশ্নের উত্তরের মধ্যে উত্তরটা পেয়ে যাবেন। আমি কি বলছি? তোর মানাটাকে বোঝানোর জন্য আনাটা আনা হয়েছে, তোর মানা যেন স্পষ্টভাবে প্রমাণিত হয়। তো এমনি তোর মানা দেওয়ার জন্য কি সবসময় আনা আনতে হয়? আপনি দরব তত্ত্ব করেন তো, আমিটা বোঝানোর জন্য এরপর একটা আনা আনতে হয়েছে। এখানে আনা আনা কিসের জন্য? আনা আনা স্পষ্ট করে দিচ্ছে যে আমি জায়েদকে সরাসরি তোর মানার উপর কি করছি? আতফ করছি, স্পষ্ট করতেছে। দে নয়তো স্পষ্ট করা ছাড়াও তো হয়ে যাবে। তো যেটা বেশি স্পষ্ট হয় সেটা মুস্তাহসান, আর যেটা একটু কম স্পষ্ট হবে গয়রে মুস্তাহসান। কথা স্বাভাবিক, বিষয়টা বুঝাই গেছে? আপনি বুঝতেছেন? এরপর দেখেন জি তখন তাকে জানতে হবে এটা মুস্তাহসান আর কি তাকে জানাটা। এরপর দেখেন ইল্লা, হ্যাঁ এরকম বলবেন আর কি, এই দরবতু ওয়া আনতা, দরবতু আনা ওয়া আনতা, এভাবে বলবেন আর কি। এরপর দেখেন ইল্লা তবে হ্যাঁ, আবার কেউ কেউ বলতে জমি রাখেন তাহলে কি করতে হয় না, ফসলটাকে আনতে হয় না, এরকমও মত আছে। কথাটা বুঝে? তবে আনাটা কি বলবো আমরা? ওয়াজিব না, কি মুস্তাহসান। এরপর দেখেন ইল্লা তবে হ্যাঁ ইজা ফাসালা, যখন ফাসালা চলে আসবে, মানে কি চলে আসবে? ফাসালা চলে আসবে, তখন এগুলো আনা কি দরকার নেই। যেমন দরাবতুল ইয়মা ওয়া যাইদুন, দরাবতুল ইয়মা ওয়া যাইদুন, এখানে কি আনা আনতে হয়েছে? আচ্ছা ঠিকই জায়েদকে তুর উপর আতফ করছে না, এখানেও তো মানার উপর আতফ করছে। কথাটা বুঝেন নাই? তো এখানে আনা আনা না কেন বলতেছে? যখন ফাসালা চলে আসে, দেখেন হরফ আতফগুলো হচ্ছে দইফ। হরফ আতফগুলো কি কেন দইফ? এগুলো তো কোনো আমলও করে না, হরফ আতফগুলো কোনো আমল করে? আগের আমলেরটাকে নিয়ে এখানে টেনে এনে দিয়ে দেয়, শুধু নিজের কোনো আমল করা কি নাই, যোগ্যতা নাই। তো যোগ্যতা না থাকলে আমল কবির হবে না দই হবে? তাহলে এটা দইফ, আমল করতে পারে না এটা। তাহলে হরফ আতফ যেগুলো আছে সবগুলো হচ্ছে কি দইফ। তো আমরা জানি দইফ যখন দূরবর্তী চলে যায়, তারা স্থান পরিবর্তন করে, তখন তার কাছে আগের ক্ষমতা এমনি দইফ। আবার এখানে ফাসালা, মুসিবতের উপর মুসিবত না, কিছু বুঝতেছেন না? এমনি কি? আমি একটা কথা বলি, চুম্বুক আছে না, চুম্বুক, এগুলোর মধ্যে আতফ মাতবের কাজের ভালো করে বুঝবেন। মজবুত চুম্বুক হলে মাঝখানে ফাসলা থাকলে এখানে ধরে রাখে, কিছু বুঝতেছেন না? মজবুত চুম্বুক মাঝখানে ফাসলা থাকলে ধরে রাখে না। দুর্বল চুম্বুক মাঝখানে ফাসলা আসে ধরতে পারবে? আর মনে করেন একটা মাঝখানে একটা প্লাস্টিক রাখছেন, আমি মনে করেন কয়েক পৃষ্ঠা এরকম কয়েকটা পৃষ্ঠা রাখছি, চুম্বুক দুটো রাখা দিই, যে মজবুত চুম্বুক হয় দুটো ধরে রাখবে কিনা? যদি একটু এগুলোর মধ্যে আকর্ষণ কম থাকে ছেড়ে দিবে। তার মানে যেগুলো দুর্বল হয় যখন ফাসলা এসে যায় তাদের কি হয়ে যায়? ক্ষমতাটা কমে যায়। তো এখন দরবতুল ইয়মা ওয়া যাইদুন, জায়েদ তো চাইছিল সরাসরি ক্ষমতা দর হয়ে আমি মোকাম্মেল, আমি জুজুর উপর গিয়ে আতফা কেমনে হবো? আমার জন্য এটা কি আনেন? তাকে জানেন। তো এখন মাঝখানে ইয়মদার একটা ফাসলা হওয়ার কারণে জায়েদটা তার এখন মূল ক্ষমতাটা প্রয়োগ করতে পারতেছে, আমি মাতুফ, আমি মোকাম্মেল, এভাবে বলা ক্ষমতাটা রাখতেছে না। এই জন্য বলতেছে এখানে কি আনার দরকার নাই, আনা দ্বারা ফাসলা আনার দরকার নাই। যদি নিয়ে আসে হয়ে যাবে, নিয়ে আসতে কোনো বাধা আছে? আপনি তাকে জানতে কোনো সমস্যা আছে? দরবতু আনা আল ইয়মা ওয়া যাইদুন, কোনো সমস্যা আছে এখানে? ফার্স্ট আপনি তাকে জানতে ইচ্ছা হয়েছে, তাকে জানছেন আর কি হয়েছে? তো তাকে জানলে কি বাক্য ভুল হয়ে যায় নাকি? এটা ভুল ক্রস করে দিবেন ভুল বলে। এরপর দেখেন এখানে বলছে আবশ্যক না, মানে এটা মুস্তাহসান হওয়ার জন্য আবশ্যক না, আপনি চাইলে আনতে পারেন। তাকে জানছে নাকি, সমস্যা কোথায়? এরপর দেখেন ওয়াইজা আতুফা, যখন সে আতফ করবে আলা জমিরিল মজরুর, জমির মজরুর উপর, ইয়াজিবু ইয়াদাতু হরফিল জার, ইয়াজিবু ইয়াদাতু হরফিল জার, সেখানে হরফে জার কে ইয়াদা করা কি ওয়াজিব। এখানে কেন? এখানে আপনারা সরাসরি বুঝতে পারতেছেন এই জমির মজরুর মানে কার সাথে আছে? হরফে জারের সাথে, নয়তো মুদাফের সাথে। আর আমরা জানি জমির মজরুর মুনফাসিল একটা আছে না, এটা কিরকম? তার মানে জার এবং মাজরুর মাঝে কি হয় না? ফসল হয় না। জার এবং মাজরুর মাঝে ফসল হয় না। তো যেটার মধ্যে ফসল হয় না তার মানে এটা মূলত দুইটাই এক জিনিসের মতো না,
ফসল করতে পারেন না মানে কিরকম? দুইটাই মিলে এক জিনিস। আপনি একটা যখন মানুষ চিন্তা করবেন, হাত কাটা মানুষ চিন্তা করবেন আপনি, নাকি হাত সহকারে? অথচ হাতটা কিন্তু মানুষ নয়, হাতের কি মানুষ? আপনার হাতে একটা ওদিকে পড়ে থাকলে ও মানুষ একটা পড়ে থাকছে এরকম বলবেন? হাতটা মানুষ নয়, তবে মানুষের সাথে এমনভাবে লাগছে কিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে হরফে জরের সাথে তার যেটা মজরুর আছে, মজরুর হরফে জরের সাথে ছুটে না। মুজাফিলাই থেকে মুজাফটা মানে মুজাফিলাইটা মুজাফ থেকে ছুটে না। তো যেহেতু এগুলো ছুটে না, তার মানে এগুলোর মধ্যে ফাসলা করা কি নয়? তো ফাসলা করা সম্ভব নয়, মানে তার মানে দুইটাই মূলত কি জিনিস? এক জিনিসের মতো। তাইলে যখন বলতেছে যখন জমিরে মজরুরের মুত্তাসিলের উপর আত্ম করবেন, তখন ইয়াদাতুল কি লাগবে? হরফে জর লাগবে। কারণ আপনি একটু উদাহরণটার দিকে আমরা আসি, দেখুন নাহমু মরারতু বিকা ওয়া বিজাইদিন। মরারতু বিকা, প্রথম বাংলা অর্থটা করি। মরারতু বিকা, মরারতু মানে কি? আমি অতিক্রম করলাম, বিকা তোমার পাশ দিয়ে, ওয়াজাইদিন প্রথমে বাটা ফেলেন না, ওয়াজাইদিন আমি তোমার এবং জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম। তাহলে কিরকম বলতে হবে? মরারতু বিকা ওয়াজাইদিন, আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম, জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম। তাহলে জাইদকে কার উপর আতফ করবো? বল না কার উপর? কাফের উপর। তাহলে এটা জমিরে মজরুর না? তাহলে জমিরে মজরুরগুলো জরর অংশ, কারণ বিকার মধ্যে ফাসলা করতে পারবেন না আপনি। তাহলে দুইটা মিলে এক জিনিস একটার মতো হয়ে গেছে না? তো আতফ করতে যদি চান, আপনি কি করতে চান? আপনি যদি কাফের উপর আতফ করতে চান, কিসের উপর? ভালো করে বুঝেন, কাফের উপর আতফ করতে চান, তো যেহেতু কাপকে আলাদা করা সম্ভব নয়, কি করা সম্ভব নয়, তো বলতেছে এই জন্য ইয়াদাতুল হরফে জর করেন। হরফে জরটাকে আবার নিয়ে আসেন। কি নিয়ে আসেন? কিছু বুঝতেছেন না? হরফে জরটাকে, যেহেতু আপনার কাছে কাফের উপর আতফ করা সম্ভব নয়, সুতরাং কার উপর পুরোপুরি আতফ করতে হবে আপনার কাছে? বার উপর, মানে পুরো বিকার উপর আতফ করতে হবে। বুঝতেছেন না মনে হয়? দুইটা মিলে যেহেতু একটা জুস হয়ে গেছে, এমনি কাপ একটা জুস বা একটা জুস, যেহেতু সিদ্ধ দেখতে চাল দুইটা মিলে কি হয়ে গেছে, তাহলে আতফ করতে হলে কার উপর করতে হবে? সরাসরি দুইটার উপরে করতে হবে। তো দুইটার উপরে করতে হলে আপনি শুধু কাপের উপর করতে পারবেন? পারবেন না। তো বার উপর করতে হবে না? তো যদি বার উপর যদি করি, তাহলে কিরকম বলবো? মরাতু জাইদান, পাঁচ দিয়ে অতটা আসবে আর তখন অত আমি জায়দকে অতিক্রম করলাম। বিষয়টা বুঝেন নাই? একটা হচ্ছে আমি জায়েদকে অতিক্রম করলাম, আরটা হচ্ছে আমি জায়েদের পাঁচ দিয়ে অতিক্রম করলাম। দুটো বেশ মজার কথার মধ্যে। তো পাঁচ দিয়ে অতটা উত্তরছে, এটা ওটার জন্য কি লাগবে? ইয়াদাতুল হরফে জর। বিষয়টা বুঝছেন? এখন যদি আপনি দেখেন না বিজয় দিনকে যদি, কারণ আতফা মাতফের কায়দা কি? মাতফকে মাতফার উপর বসানো কি হতে হয়? এখন বিজয় দিনকে বিকার উপর বসা দেন, তাহলে বিকারটা ফেলে দিলাম, মরাতু বিজয় দিন। অর্থ আসে কিনা এখন? এই জন্য বলছে ইয়াদুল কি করেন? হরফে জর করেন। এখন এটাকে কি বলছে? ইয়াজিবু। কি বলছে রে? ইয়াজিবু। এটা বিসরি বাসীদের কায়দা। কুফিরা বলতেছে লা ইয়াজিবু, ওরা বলছে রে মরাতু বিকা ওয়াসাই দিন শুদ্ধ। কাদের মতে? ভুল কাদের মতে? বিসরিদের মতে। তো ওরা বলতেছে এটা ভুল। আবার ভুল বলছে যে এরকম ভুল নাই, আবশ্যক বলতে এরকম না, বলছে যখন আপনার কাছে সুযোগ থাকবে, আপনার কাছে ওয়াসাত আছে, ওয়াসাত মানে সুযোগ, আপনি চাইলে এটাকে আনতে পারতেছেন, আপনার কাছে সুযোগ আছে, বাক্যের মধ্যে আপনি কথাটা বলতে পারতেছেন, তখন আপনি কি করতে পারবেন? ইয়াদাতুল হরফে জর করতে পারবেন। নয়তো এটা আবশ্যক নয়। যেমন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে 217 নম্বর আয়াত, ওয়া বিহি কুফরুন বিহি ওয়াল মসজিদিল হারাম। কুফরুন বিহি, বুঝতেছেন না মনে হয়? কুফরুন বিহি ওয়াল মসজিদিল হারাম। তাহলে মসজিদে হারাম কার উপর আতফ হয়েছে? হির উপর। এখানে কি বিল মসজিদের হারাম আছে? কি আছে? শুধু কুফরুন বিহি। তাহলে এখানে মসজিদে হারামকে সরাসরি কার উপর আতফ করা হয়েছে? হির উপর আতফ করা হয়েছে। কার উপর আতফ করা হয়েছে রে? হির উপর আতফ করা হয়েছে। তো যেহেতু হির উপর আতফ করা হয়েছে, দরকার ছিল কিরকম বলা? কুফরুম বিহি ওয়াল বিল মসজিদিল হারাম। এবার দরকার ছিল না যদি ইয়াজিবু হয়, তাহলে কোরআনে বলছে এটা কি? লা ইয়াজিবু। কোরআনে বলতেছে কি? তো যেখানে আপনার কাছে ওয়াসাত থাকবে আপনি বলতে পারবেন সেখানে বলবেন, নয়তো বলাটা কি নয়? আবশ্যক নয়। এখানে এগুলো মুস্তাহসান হিসেবে ইয়াজিবু ইয়াজিবু কথা উল্লেখ করতেছি। কথাটা বুঝা গেছে? কাদের জন্য ইয়াজিবু বললাম? যে যারা ফসি ভাষায় কথা বলে এদের জন্য। এরপর দেখেন না কোনটা না বলছো তো, যেখানে আপনার কাছে ওয়াসাত থাকবে, সুযোগ থাকবে, এখানে আপনি আনেন, আর যদি সুযোগ না থাকে আপনি আনিয়েন না। এটা বিসরি বাসীরা বলতেছে। ওয়াসাত থাকলে আনবেন, নয়তো কি করার দরকার নাই, আনার দরকারটা নাই। এরপর দেখেন এখানে একটা বিষয় দেখেন, যেমন মনে করেন আপনি মুফাজারা স্থানে পড়ছেন, মানে আপনি কথাটা বাক্যটাকে সংক্ষেপ করতে যাচ্ছেন, আপনি সংক্ষেপে বক্তব্যটা উপস্থাপন করবেন। এখন তো আপনার কাছে লম্বা করার সুযোগ না আছে, ইয়াদুল হরফে জর বাক্যটা লম্বা হবে না শব্দটা,
তা আপনার কাছে এখানে আপনি উপস্থাপন করতেছেন বাক্যটা কি হিসেবে ইজাজ, ইজাজ মানে সংক্ষেপ হিসেবে। আপনার কাছে এখন লম্বা কিছু আনার সুযোগ নাই, এই অবস্থার মধ্যে আপনি কি ছেড়ে দিতে পারবেন, এই আদত হরফে জরকে ছেড়ে দিতে পারবেন। আর যেখানে আপনার সুযোগ আছে আপনি এরকম নিজের মধ্যে আবশ্যক করেন না যে আমি ইজাজ কালিমা আনবো, তখন আপনি কি করতে পারবেন, বাটাকে আনতে পারবেন। এরপর দেখেন তরকিব কীরকম হবে, বা দেখেন তরকিব দুইভাবে করতে পারবেন, এভাবে করেন, এভাবে সবচেয়ে সুন্দর। মরারা ফেল তু জমির, মরা তো ফেল না, মরারা ফেল তু জমির ফাইল, ঠিক আছে। তাহলে এরপর বাটা হচ্ছে হরফে জর, কাপটা হচ্ছে মাদফালাই, কাপটা কি মাদফালাই, ওয়াওটা তৃতীয় বাটা জায়দা, কিছু বলতেছে না, দ্বিতীয় বাটা কি জায়দা। এটা তো আমিও কায়দা মিলানোর জন্য আনছি, জানা হওয়া অর্থ কিরকম না, তারপর দ্বিতীয় বাটা জায়দা, জায়দটা মাতুব, মাতুবালা মিলে বা হরফে জরের মাজরুর, যার মাজরুর মিলে জারফে লাগবো। ওই বাটাই এত কেন করলাম, আমি কিছু শাব্দিক কি থেকে বাঁচার জন্য, শাব্দিক ব্যাকরণ, লফজি ব্যাকরণ থেকে বাঁচার জন্য কি আনলাম, যে লফজি কোনো দোষের জন্য বাঁচার জন্য কি আনলাম, বাটা আনলাম। নয়তো বাটা কি অর্থের জন্য জরুরি না। তো যদি বাটা যে অর্থের জন্য জরুরি হয়, কুফিরা মররতু বিকা ওয়াসাইদিন কিভাবে বলতেছে, ওরা কি অর্থ করে না। এরপর দেখেন আর এক সুরত হলে আলাদা আলাদা করে করবেন, মররতু বিকা ও মররতু বিজাইদিন, কিছু বুঝেন নাই, আতফুল জুমলা আলাল জুমলা বুঝতেছেন না মনে হয়, আমি মুতাল্লাক করতে হবে না, আতফুল জুমলা আলাল জুমলা এভাবে। বলেন হচ্ছে তো, তেরে বাঁচার জন্য বাঁধছি তো, যেগুলো যেগুলো সমস্যা আছে। আর এগুলো সমস্যাগুলো আমি কিরকম বলছিলাম, যে গয়রে মুস্তাহসান বলছি, কিভাবে বলছি বলেন না, কি বলছি, গয়রে মুস্তাহসান বলছি না, এমন হলে আপনি পারবেন, বিষয়টা বুঝে গেছে। তাহলে এখানে কথা হচ্ছে যে বাটায় কি জন্য আনি, শাব্দিক ব্যাকরণ থেকে কি করার জন্য, বাঁচার জন্য, অর্থের জন্য আনি নাই এই জন্য। আর তোর কি মানে কিসের নাম, অর্থের মিলনের নাম। এরপর দিকেন ইয়াদত মুজাফ, জি। এরপর দেখেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল মাতুফা, নিশ্চয় মাতুফ, ফি হুকমিল মাতুফ আলাই, কিসের হুকুমে, এ বলছে মাতুফ যে হুকুম, মাতুফ আলাই একই হুকুম, অর্থাৎ একটাকে আরেকটা স্থানে রাখা কি হতে হয়, শুদ্ধ। অর্থাৎ বলতেছে আনি, অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি, ইজা কানাল আউয়ালু সিফাতান, যদি মাতুফ আলাইটা কি হয়, প্রথমটি মানে মাতুফ আলাই, মাতুফ আলাই শুদ্ধ থাকে না, যদি মাতুফ আলাই কি হয়, লিশাইইন কোনো কিছু সিফাত হয়, আও খবরান খবর হয়, লিআমরিন কোনো বিষয়ের খবর হয়, আও সিলাতান অথবা সেলা হয়, আও হালান অথবা হাল হয়, ফাসানি কাযালিক আয়দান, দ্বিতীয়টি কি হবে, অনুরূপ হবে। প্রথম যদি সিফত হয় দ্বিতীয়টি সিফত, প্রথমটি খবর হলে দ্বিতীয়টি খবর, প্রথমটা যদি হাল হয় দ্বিতীয়টি হাল, প্রথমটি সেলা হলে দ্বিতীয়টিও সেলা, সবগুলো হুকুম একরকম থাকবে। তার মানে একটিকে আরেকটা স্থানে রাখা কি হয়, শুদ্ধ হয়। কথাটা বুঝে, কারণ প্রথমটি সিফত হলে দ্বিতীয়টি সিফত, তার মানে একটাকে আরেকটা স্থানে রাখা যাবে, বিষয়টা বুঝছেন। এরপর দেখেন তবে ওয়াদ-দাওয়াবিতু তো ফিহি, তবে তার মধ্যে মূল কায়দা, দাওয়াবিদা মানে আসল কায়দা, তার মধ্যে আসল কায়দা হচ্ছে কি, আন্নাহু নিশ্চয়, হাইসু সেখানে, ইয়াজুজু আন ইউকামাল মাতুফু, সেখানে ইয়াজুজু আন ইউকামাল মাতুফু, মাতুফকে কায়েম করা জায়েজ, মাকামাল মাতুফ আলাই, বিষয়টা বুঝছেন। মানে এখানে মূল কায়দা হচ্ছে মাতুফকে মাতুফ আলাই স্থান আগে কি হতে হবে, শুদ্ধ হতে হবে, কথাটা বুঝে গেছে। তখন জাজাল আতফু, তখন আতফু কি হবে, জায়েজ হবে, ঠিক আছে। ওয়াহাইসুল আফালা, ওয়াহাইসুল আফালা মানে ওয়াহাইসুলা ইয়াজুজু আন ইউকামা মাতুফু মাকামাল মাতুফ আলাই, তাহলে ফালা মানি ফালা ইয়াজুজু, তখন আতফু কি হবে না, জায়েজ হবে না, বিষয়টা বুঝে গেছে। ওয়াহাইসুল আফালা বুঝছেন। আচ্ছা এরপর দেখেন, তাহলে ওয়াল আতফু এখন 8টা বিধান, ওয়াল আতফু আলা মামুলাই আমেলাইনে মুখতালিফাইন। আচ্ছা এখান থেকে কালকে আমরা আলোচনা